سلام عليكم طبتم مباركة طيبة. ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وسلام على المرسلين الحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় মুসলিম ভাইরা এবং যারা আমাদের শুনছেন, ছোট ভাই বোনদেরকে আমাদের জানাচ্ছি এই পর্যায়ে কিউএস লাইভ চলছে। কোরআন বেদ সলিউশনের নিয়মিত আয়োজন, কোরআন ভিত্তিক সমাধান জানার জন্য, জীবন গঠনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সাল্লাল্লাহু মোহাম্মদ অনুসরণে, মিল্লাত ইব্রাহিম অনুসরণে আমরা শুরু করতে যাচ্ছি আল্লাহ সুবহানাহু আয়াত অনুযায়ী কোরআন নিয়ে অধ্যয়ন, অনুশীলন, গবেষণা, বাস্তবায়ন। সেই প্রয়াসে 1608 নম্বর লাইভ 1608 1608 আমরা ধারাবাহিকভাবে আমরা বিজনিল্লাহ পাঠ করে আসতেছি সূরা শোরা। আজকে আমরা যেখান থেকে আলোচনা করব এটা 31 নম্বর আয়াত থেকে 30 পর্যন্ত আমরা আলোচনা করেছি। 30 যে আমরা আল্লাহ আমাদের জানিয়েছেন বিজনিল্লাহ, তা হচ্ছে যে মানুষের যে বিপদ আপদ হয়, ওমা আসাবাকুম মিন মুসিবা, এটা 30 নম্বর আয়াত রয়েছে। তোমাদের যে মুসিবত আপদিত হয়, অতবার বেমা বেমানে কারণ, বেমা কাসাবাত আইদিকুম, বেমা কাসাবাত এই কারণে যে তোমাদের হাতগুলো সেটা কাসাবানে অর্জন করে, আর মানে হায়ার করে, ডেকে আনে, কল করে, আর্ন করে, তোমাদের হাতগুলোই সেটা অর্জন করে। আর আল্লাহ রাব্বুল দয়া করে, অনেকে অনেক সময় বলে না যে ভাই এটা হয়ে গেছিল, একটু জন্য বেঁচে গেছে, এটা হয় না, এই হয় নাই। ওই যে আফু আন কাসীর, আল্লাহ রক্ষা করেছেন, সমাধান দিয়েছেন, ক্ষমা করেছেন, সুরক্ষিত করেছেন, করবেন অনেক বিষয় থেকে, করছেন, করবেন। অধিকাংশ বিষয় আমাদেরকে আল্লাহ দয়া করে আফা করেছেন। আফা মানে হচ্ছে ঝামেলা মুক্ত রেখেছেন, বিপদ সংকুল অবস্থা থেকে পরিত্রাণ দিয়েছেন। সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। এটা কিন্তু সবার ক্ষেত্রে, যেটা আপনি 13-11-তে আছে, আল্লাহু মুআক্কিবাতুন বাইনা ইয়াদাইহি, অনেক ধারাবাহিকভাবে বাই রোটেশনে এক মালাক যায় আর এক মালাক আসে, মানে মালাইকাদের যে প্রহারা, অলওয়েজ সবাই আমরা কিন্তু ইনসার্কেল হয়ে আছি, সবাই একবারে মানে আন্ডার কন্ট্রোল অফ আল্লাহ অলমাইটি। এবং আল্লাহ হ্যাজ অ্যাপয়েন্টেড সো মেনি অ্যাঞ্জেলস, মেনি মালাইকাদেরকে দিয়েছেন দায়িত্বে টু প্রোটেক্ট আওয়ার লাইফস অ্যান্ড প্রপার্টিজ অ্যান্ড ওয়েলথ অ্যান্ড আদার্স। এটাই কিন্তু বলে ভাই 5টা কিছু লাগে না, ভাই আমার আগুন ঘরটা পড়ে নেয়, ভাই আমার, এটা আল্লাহ রক্ষা করেন। আর যেখানে আযাব হয় রক্ষা পায় না। যে 32-30 বলছে অনেকের জীবনে আছে, অনেকে বিপদ থেকে বেঁচে গেছে, আছে না ভাই? কারণ আল্লাহ বলছে বিপদটা তুমি নিজেরা অর্জন করো। আর অনেক বিপদ, অনেক কিছু থেকে আল্লাহ রক্ষা করেন, আল্লাহ মিটিয়ে দিয়েছেন, এটা হবে না। এই জন্য আমাদেরকে আল্লাহর বিধানের বাইরে কেউ যেতে পারে না, কিন্তু আল্লাহর বিধান কেউ মানে না। কেন বলছে আজকে আমরা সেদিন যে মিটিংটা দেখলাম, প্রধান উপদেষ্টা সবাইকে ডেকে করলো, এই যে ভেরি রিসেন্ট, সেখানে সব দলমত গিয়েছে বাংলাদেশের, কিন্তু কেন কোরআনের বিধানগুলো কেন নেওয়া যাবে না? ও তার মাথার উপরেই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদিও কোরআন ভিত্তিক কালেমা না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তো কোরআন কারিমে আছে, মোহাম্মদ 19-এ, 37-এর, 35-এ, আর মোহাম্মদ রাসূলুল্লাহ আছেন 48-এর, 29-এ, যারা একাত্রে কালেমা বলে সেটা না। কিন্তু আমার যে বলার বক্তব্য বিজনিল্লাহ, যে এই যে কালেমার অর্থটা কি, লা ইলাহার অর্থ কারো আইন চলবে না, আইন চলবে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের। আর মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, তার পরিচয় দিয়েছেন 48 নম্বর সূরা ফাতার 29-এ। তাহলে এই কথাগুলো কেন মানা যাবে না? কেন এগুলো না? তাইলে তো সংস্কার হয়ে গেল। সংস্কার বলতে কি বোঝায়? ফর্ম হলে রিফর্ম, কার থাকলে সংস্কার, আরবিতে তাজদিদ বলে। এখন যার কোনো ফর্মই নাই, সে আবার রিফর্ম করবে কি? আপনার ফরমেশনটা হবে কি? ফর্ম হবে কি? সে কোরআন দিয়ে হবে।
তো কোরআন দিয়ে আমাদের ঢেলে সাজাতে হবে আমাদের জীবনকে। তারপর কোরআন যেখানে নাই, কোরআন দিয়ে আবার এটাকে পরিশুদ্ধ করতে হবে। এখন এরা যে বক্তব্য দিচ্ছে, এখানে কি কোনো ফর্ম আছে? সংস্কার বলতে কি বোঝেন? বাংলায় দেখেন, অভিধান দেখেন, আর ইংরেজিতে রিফর্মই তো বলে। তা রিফর্মটা করে কখন? যেন আপনারা রিসেট বলেন, সেটিং ছিল আগে নষ্ট, রিসেট বলে, বা রিস্টার্ট বলেন। রিস্টার্ট আগে চলছে, ব্রেক ফেলিং আগে চলছে, এখন আবার রিস্টার্ট করতে হবে, বা রিবুটও বলে, তাই না? তো এটা আগে ছিল, এখন আছে কি? এখন যদি আবার নাই থাকে, নবায়ন, নবায়ন অর্থ কি? রিনিউ। আগে ছিল, এখন আবার আপনার লাইসেন্স নবায়ন, আপনার লাইসেন্স আগে ছিল, এখন আপনি রিনিউ করবেন। এখন এরা বলতে, এখন কি এখানে আমাদের কোরআনিক বা মানব জাতির কোনো কল্যাণের কোনো ফরমেশন, কোনো ফর্ম, কোনো পদ্ধতি, সিস্টেম এখানে ছিল? আছে? ছিলই তো না, নাই তো। ছিল তো জোর যার মুল্লুক তার, যা ইচ্ছে তাই ছিল, বহুবিলা বহুমত, এই আর কি। কোরআন জানতে হবে, কোরআন জানলে এর সমাধান সম্ভব, অবশ্যই সম্ভব কোরআন দিয়ে। তো সেটা আল্লাহ বলেছেন যে 30-এ। এবার 31-এ আল্লাহ বলছেন, আজকে যেটা আমরা শুরু করছি, আজকের পর্বে 1608-এ, ওমা আনতুম বিমুজিজিনা, ওমা আনতুম তোমরা নও, ওয়াও এবং মা আনতুম, মা মানে না, ওমা আনতুম বিমুজিজিনা ফিল আরদি ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা রাসীদ। এটা 31। আমরা 30 পর্যন্ত পাঠ করছিলাম আগে, তাই না? তোমরা অক্ষমকারী নও, অ এবং মা না, আনতুম তোমরা, মুজিজ হচ্ছে অক্ষমকারী, বহু বছর মুজিজিনা, তোমরা দুর্বলকারী নাও, অক্ষমকারী নাও, ফিল জমিনে, অর্থাৎ তোমরা নিজেরা কিছু করতে পারবে না। তোমরা যদি বিধান মানো, আল্লাহর আয়াত মানো, তাহলে সমস্যার সমাধান হবে। নাহলে আগেই বললাম, বিপদটা তোমাদের হাতের কামাই। আমাদের দেশে যে সমস্যা, এগুলো না আমাদের হাতের কামাই। আপনি জানজারটা কি বলবেন? আপনি বলেন, হাতের কামাই না? হ্যাঁ, পানি নষ্ট হয়ে যাওয়া, বা পড়ালেখা নাই, এখন আমাদের দেশে সবকিছু লন্ডভন্ড, ধ্বংস হয়ে গেল, বা খাবারের যে ময়লা আবর্জনা, মানে অস্বাস্থ্যকর এবং পুষ্টিহীন, মানুষের ক্ষতি করে এমন খাবার দাবার তারা সব জায়গায় সাপ্লাই দিচ্ছে। এটা কি মানুষ হাতে কামাই না? মানুষ জানতেছে, ছেড়ে করছে। যেমন ধরেন তামাক, বা এই যে বিড়ি বা সিগারেট, এটা মানুষ জানতেছে যে এটার মধ্যে ক্ষতিকারক জিনিস আছে, মানুষ জানে, তারপরে সে খাচ্ছে। তা হাতের কামাইটা বুঝতে পারছেন? তাহলে একটা সভ্য দেশে, একটা মুসলিম দেশে, বা একটা মানবিক দেশে, মানবিক সভ্যর মধ্যে বিড়ি থাকবে কেন? তামাক কেন থাকবে? বা হিরোইন, গাঁজা, মদ কেন থাকবে? উপকারী কোনো বিষয় না। কোরআন মুবিনে যেটা আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, সেটা যে কোনটা কি বলছে, তো কেউ মানে না। এই জন্য আল্লাহ বলেন, তোমরা নিজেরা যত আইন তৈরি করো, তোমরা যাই কিছু করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমা আনতুম বিমুজিজিনা, তোমরা দুর্বল করতে পারবে না জমিনে, আল্লাহর বিধিবিধানকে অক্ষম করতে পারবে না, আল্লাহর আইনকে তোমরা উপেক্ষা করতে পারবে না, এবং কোনো কিছু তোমরা ধ্বংস করতে পারবে না। মোজেস দুর্বলকারী, আজাজা থেকে তোমরা কিছুই দুর্বল করতে পারবে না। কোরআন কারীমের আয়াতকে কি বাদ দিতে পেরেছে? বলেন, পৃথিবীতে এত কিছু হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে তারা কি বাদ দিতে পেরেছে? তাহলে লক্ষ লক্ষ রেওয়ায়াত তারা তৈরি করলো, একটা কথা তারা কোরআনে তাদের ঢুকাতে পারে নাই, ইনপুট দিতে পারে না যে এটাই তো কোরআন। নিজেদের কথা পারছে? হ্যাঁ, ওমা লাকুম মিন দুনিল্লাহ, তোমাদের নেই আল্লাহ ছাড়া, আল্লাহ বাদে, বা আল্লাহর সাথে যুক্ত। দুনার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া, আবার দুন অর্থ হচ্ছে আল্লাহ আছে আর সাথে যুক্ত করা, যেটাই শিরক। আল্লাহকে বাদ দেওয়ার কোনো সাথে কাফের, আবার যদি যুক্ত করে তাহলে কি হয়? সে শিরক হয়। তাহলে আল্লাহ ছাড়া তোমাদের কোনো আর কোনো অলি নাই। অলি মানে আইনদাতা, অভিভাবক। ওয়ালা নাসির, কোনো সাহায্য, অলি নাই। আল্লাহ কাফা বিল্লাহি ওয়ালিয়্যা, এটা তো 4:45 আসছে, 45-46। তাহলে আল্লাহ একমাত্র অলি। এখন তো অলির কোনো শেষ নাই, এখন জিন্দা অলিও বলে। এখন তো কোরআন কারীমের বিধান জানেও না, তারে বলতে যে মর্দে মুজাহিদ, এই যে অনেক কথা আছে যে জানেন কে, এ তো ইসলামিক সিপাহ সালার, অথচ ইসলাম বানানো যায় না, ইসলাম শব্দের অর্থও যায় না, কারণ ইসলামের কোনো একটি কোরআন কারীমের একটা আয়াত সে পড়ে নেয়। তারপর হচ্ছে আমরা যে গতকালকে আমরা আল্লাহ কোরআন আমাদেরকে এই যে
অর্থাৎ এই যে প্রথম দিবস শনিবার গতকাল আগের দিন যে বিষয়ে আলোচনা করলাম কোরআন মুবিন থেকে বা আপনার অনেক উত্তর দিল বিজনেল্লাহ, এটা তো মানুষ অবাক হয়ে যায়। আমার বলছে এটা তো আমরা কেউ জানিই না। সালাম নিয়ে এতগুলো বিষয় আছে, অনেকেই আমাদের যোগাযোগ করে, আর তারা একটা অনুষ্ঠানে গেলে একটা আয়াত খুঁজে পায় না। এ মোল্লা ফুটটান ঠিকানা 420 এই যে ভাব সব দেয়, মানে নায়ক নায়ক আমার সাজে এবং গেট আপ সেট আপ মেকআপে সাইজা তারপরে এইভাবে ফাজলামি করে, এরকম ভং দেয়, ওরা ভং দেয়, এদিকে এত অভিশপ্ত। কোরআন কারিমে যদি বলোই এক তো তোমার এই বলা মতো অশুদ্ধ, মহা ভুলে ভরা, মহা সাজায় ভরা, তারপরও তুমি কোরআনের কথা বলে মানুষকে মিথ্যা কথা বলতেছো। মানে কি ভাবটা গেলে তো আয়াত একটু পড়লো, ওরা আধা ঘন্টা বক বক করলো, করার পর আবার ওইটা রাম দেখে, জানেন বলুন আমি এরা 2 ঘন্টা তাফসীর করছি। আমার জীবনে আমি দেখেছি, আমরা ছাত্র জীবনে অনেক রকম দাওয়াত দিছি, পরে সে একটা আয়াত পড়ছে, 3 ঘন্টা বক্তব্য দিচ্ছে, বড় ওই আয়াত যাই না, প্রথম পড়ছে আয়াতের একটা অংশ পড়ছে, আয়াত পড়ছে, আমি তো একটা আয়াত পড়ছিলাম, 3 ঘন্টা পারে আয়াতই যেতে পারি না, কত লম্বা আলোচনা, মানে আজে বাজে কথা, লম্বা আলোচনা। বিসমিল্লাহর বা তাফসীর 6 মাস লাগবে, বিসমিল্লাহর বা পড়তে 6 মাস লাগবে। এর মত হয়ে গেছে আর কি, ওটা এর মত হয়ে গেছে আর কি। যখন এই যে আমাদের এই যে কোনো খাবারে দেখেন প্রথম এরা নাম বলে না, যে বিফ বার্গার, চিকেন বার্গার বলে তো, কিন্তু বা অনেক জায়গায় দেখবেন যে এটা দিয়ে তারা বিফ মশলা তৈরি করে, পরে বিফ কিন্তু খুঁজে পাওয়া যায় না, ওটা একটা ফ্লেভার বা কিছু একটা ইউজ করছে এরকম আর কি, নামটা ওটা কোনো একটু দিয়েছে এরকম, তো নামে একটু ব্যবহার করলো, বললো যে হ্যাঁ আমি কোরআন দেখি, কিছুই না কিন্তু। আর লোকগুলো তো অধিকাংশ বোকা মূর্খ, অধিকাংশ কেউ তো কোরআন পড়ে না। তো এখানে একটা স্পষ্ট বক্তব্য যে আল্লাহ দুনিয়া জগৎ সময় আল্লাহ মানুষই কোনো ক্ষমতা দেননি, মানুষ আল্লাহকে দুর্বল করতে পারবে না, আর আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো সাহায্যকারী নেই। আল্লাহ তার আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন, আমি না আয়াতে, আল্লাহর বিধানগুলো, নিদর্শনগুলো, প্রমাণগুলো অনেক রয়েছে। অনেকে আয়াত দেখো নিদর্শনই শুধু, নিদর্শন না, নিদর্শন তো বটেই, নিদর্শন, প্রমাণ, ব্যাখ্যা এবং দলিল। আয়াত অর্থ হচ্ছে এক একটা প্রমাণ, এক একটা শিক্ষণীয় দিক। আল্লাহর যত আয়াত আছে, বিধান আছে এবং প্রমাণ আছে, তার মধ্যে হচ্ছে আল জাওয়ার, যার মানে নৌযান সমূহ, যা এই যে নদীতে যেগুলো বা পানিতে যেগুলো, জলরাশিতে যেগুলো চলাচল করে, ফিল বাহারের সমুদ্রে, কাল আলাম, এখানে আলাম অর্থ হচ্ছে আলামুন মানে পতাকা, আলাম এখানে আলাম অর্থ হচ্ছে পাহাড়, অর্থাৎ একটা হচ্ছে ইলমুন, একটা আলামুন পতাকা, আর হচ্ছে আলিমুন জ্ঞানী, তারপরে আলামুন জগৎ। অনেকেই বিষয়গুলো বোঝে না, এই শব্দের ব্যবহার আমাকে উল্টা পাল্টা অনুবাদ করে, এই যে এখন যারা বিভ্রান্ত দেখেন, এরা এই ভাষাটা অনেকেই বোঝে। এই জন্য আমি চাচ্ছি যে আপনারা সতর্ক হন, আপনাদেরকে 10 থেকে 12টা বিষয় আমরা 20টা ক্লাসে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। এই যে রমাদান আসতেছে 28 তারিখ থেকে, আপনারা নিজেরা নোট ডাউন করেন, কীভাবে আপনারা করবেন সেভাবে অ্যাক্টিভ হইতে হবে, সুপার অ্যাক্টিভ। যে বিষয় না জানলে আপনাকে উল্টা পাল্টা বোঝাবে, এবং এটা কিন্তু বাস্তব, এই যারা অনুবাদ করে হ্যাঁ আপনাকে একবার সুস্পষ্টভাবে টু দ্য পয়েন্টে পিন পয়েন্ট করে বলছে, আসলে বুঝে না বোঝা এখন উল্টা পাল্টা করে বলছে। ইমান হেদায়েত আল্লাহর হাতে, চাইতে হবে, কিন্তু সে বুঝে নাই। যে রমাদান ঈদ সে বলতে পারে তুমি রাত পর্যন্ত পূর্ণ করো, তো ইলার তো পর্যন্ত, তো রাত তো ইলার অন্য অর্থ আছে, ইলার অর্থ সে পর্যন্ত করে, সে সূর্য অস্ত করে রাত হয়ে গেছে। ইলা কি সেটা বুঝায়, ইলা অর্থ কি সেটা বুঝায়। ইলা তুমি তোমাকে বলা হয় তুমি ঢাকা থেকে মাক্কা, তো মাক্কা যেতে হবে না, আপনি বাড়ি যান ঢাকা টু কুমিল্লা, ঢাকা টু চিটাং, কুমিল্লা না গিয়ে বলেন যে আমি বাড়ি বসছে, বাড়ি কুমিল্লা কোনটা আপনি বলেন। আপনি যদি দাঁতকেন্দ্র বিরোধী তো কুমিল্লা, তাহলে আপনি ওই কুমিল্লা বলবেন, কুমিল্লা তো কি বোঝা, আপনার কুমিল্লার জায়গায় যেতে হবে না। তো এরিয়া তো নির্ধারণ করা আছে না, নির্ধারণ করা নাই। তারপরে দাঁতকেন্দ্র যদি কুমিল্লা বলে অসুবিধা নাই, ওই বর্ডারে তো যাবেন আপনি, তার লাইনের তো বর্ডার আছে না। আপনি অঙ্কে দেখেন না, সরল অঙ্কের ভিতরে যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড, থার্ড ব্র্যাকেটে আপনি ব্র্যাকেট কোনটা আগে করেন, সেটা করার পরে ওখানে যাবেন না, দাঁড়াবে গেছে না, একই তো এইটা গেলে হবে।
তারপরে সবটাই বলছেন এখানে কে ভাই সূর্যাস্ত দিনের মধ্যে রাত হয়ে গেছে। এটা পাগল মানে পাগলামি তো একটা ভাই। হুম আল্লাহ বলেন যে তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে, তার প্রমাণগুলোর মধ্যে রয়েছে সমুদ্রে পর্বতমালার মতো অনেক জাহাজগুলো চলে, এগুলো আল্লাহর বড় বড় প্রমাণ। এবং দেখেন সেটা বাস্তব, যে জাহাজগুলো হাজার হাজার লোক নিয়ে, তারপরে হাজার হাজার টন নিয়ে তারা পানির উপরে সমুদ্রের মধ্যে কিন্তু চলছে, তাহলে এটা সবসময় সমুদ্র বিজ্ঞান তো আসখান থেকে না, এটা তো সেই সালাম আদম থেকে সবই কিন্তু আছে। নাহলে ওখানে কেন বললেন ও আল্লাহ আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ আদমকে সব শিক্ষা দিয়েছে না, ওরা বাদ পড়ছে? হ্যাঁ, আল্লাহ তো বলছেন আমি তাকে সবকিছু শিক্ষা দিয়েছি, এর মধ্যে কোনটা বাদ পড়ছে কিনা বলেন? ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা তুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এখানে অনেকে ভুল করে, তাহলে বলছে আদিম যুগের মানুষই করে মাআযাল নবীর নামের এটাকে বিকৃত করা। সালাম মোহাম্মদ সালাম আদম সালাম আলা আদম, তিনি সবই তো আল্লাহ তাকে শিখিয়েছেন। আয়াত বলছে 31 নম্বর আয়াত বাকারা। এখানে কোনটা কি আলাদা ছিল? তখন ওরা তো গোস্ত রান্না করতে পারে না, আদিম যুগের কাঁচা গোস্ত খেয়েছে, তারপরে তারা অনেক কিছু বোঝেন, তাহলে আল্লাহ সব শিখিয়েছে, তার মধ্যে তো বিজ্ঞান প্রযুক্তি কোনটা বাদ গেছে বলেন আপনি? তো সেদিন সমুদ্রের মধ্যে নৌযানগুলো চলে, এগুলো একটা বড় বড় পাহাড়ের মতো, এটা আল্লাহর প্রমাণ, এটা আল্লাহর যে থাকার, আল্লাহর অস্তিত্বের বা আল্লাহর সীমাহীন ক্ষমতার অনিন্দ সুন্দর উপস্থাপনা এবং সীমাহীন প্রমাণ বা শিক্ষামূলক প্রমাণ বহন করে। ইন ইয়াশা 33, ইন ইয়াশা যদি তিনি ইচ্ছা করেন, ইন ইয়াশা ইউসকিনির রিহা ফায়াজলালনা রাওয়াকিদ আলা যহরি। এখানেই আসবে যে কোরআন মানবে কারা, তর্ক করবে কারা, আর কারা তর্ক করলে কারা কি পরিণাম ভয়াবহ শাস্তি পাবে। আল্লাহ বলছেন যে তারা আল্লাহ ইচ্ছে করলে বাতাসকে থামিয়ে দিতে পারেন আল্লাহ, আবার সেটা হয়ে যায় রাওয়াকিদ। রাওয়াকিদ মানে চলাচলহীন, নিশ্চল, নিথর, নিশ্চুপ, চলে না। আল্লাহ জহরি এই পৃষ্ঠে, এই যে সমুদ্রের মধ্যে পানি বা পৃথিবীর যে বাতাস যা কিছু চলে, এগুলো কে চালাচ্ছেন? বিমানে উঠলে আপনি দেখবেন যে হাজার হাজার ফিট আপনি উপরে চলার কথা, আল্লাহ ওরা চালাচ্ছেন। সমুদ্রের ভিতরে অনেক প্রাণী আছে না, কে দিচ্ছে রিজিক। সমুদ্রের ভিতরে পানির মধ্যে হাজার হাজার কোটি প্রাণী আছে না? তো মোল্লারা তো কোরআন পড়ে নাই, ম্যাক্সিমাম ইল্লা মাশাআল্লাহ, এই জন্য 18,000 মাখলুকাত। বোকার মতো বোকা, মাখলুকাতই বোঝে না, 18,000 মাখলুকাত বলে। ওই যে কোরআনে আয়াতের মতো 66666, ওদের সিম্পল, কিন্তু গুনলে দেখা যায় এটা তো কঠিন কিছু না, বলবে না, তারপরে বলবে যে আমাকে এটা অমুকের মত তমুকের মত। এটা একটা বড় প্রমাণ যে এরা মিথ্যাচার যে করে, এরা কোনো কিছুই কিন্তু দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছে, কেন বলে বোঝে না, বিশ্বনবী বলে, বিশ্বনবী অর্থটাও বোঝে না, বিশ্বনবী এটা কথা বলে দিচ্ছে এখানে। বিশ্বনবী আরবি কি আছে? বিশ্বনবীর আরবি কোরআনে আছে? যেখানে জগৎ সমূহ বলছে সেখানে বিশ্বনবী বসে আছে। সে আল্লাহদের মর্যাদা বেশি, আর কমায়। আল্লাহ বলতে 700, রমাদান 800 বেশি, আর রমাদানে 10 হয়েছে, রমাদানে ভাবে 70। কোরআন যে প্রয়োজন, এটা প্রমাণ হয়েছে যে আমি কেন বলে যে রাষ্ট্রীয় বা বিশ্বে যত প্রোগ্রাম হয়, এরা এতগুলো প্রোগ্রাম করে, তারা কোরআন থেকে কোনো চিন্তা ভাবনা করে না। এটি অবাক লাগে যে কোরআন ও মুবিনের কথা শুনলেই তারা নাক ছিটকায়। আল্লাহ বলে এই যে ঘটনা, যে সমুদ্র থেকে শিক্ষা, তারপরে নৌযান যে পাহাড়ের মতো চলে, তারপরে আল্লাহ থামান, আবার আল্লাহ চলাচলের ব্যবস্থা করে দেন, গতিহীন হয়ে পড়ে আবার তিনি গতিশীল করেন। আল্লাহ বলছেন যে ইন্না ফি যালিকা, নিশ্চয় রয়েছে এর মধ্যে আয়াত, অনেক শিক্ষা রয়েছে, লিকুল্লি সাব্বারিন শাকুর, লিয়ের জন্য প্রত্যেক সব্বার মানে ধৈর্যশীল, অতিশয় ধৈর্যশীল, শাকুর মানে যিনি মান্যকারী বা কৃতজ্ঞতা প্রকাশকারী। কৃতজ্ঞতা প্রকাশের অর্থ হচ্ছে, শাকুর বলা হয় যে কোরআনকে মানতে চায়, মানে বা শুকরিয়া আদায় করে, না মানলে শুকরিয়া আদায় হয় না। এখন এখানে একটা ভুল দেখেন,
আমাদের সমাজে আল্লাহকে সব্বার নামে ডাকে। ওদের সব্বার হচ্ছে কোরআন কারিমে বান্দার কোয়ালিটি, এটা বান্দার আইডেন্টিটি। আর যে বান্দা, যে মানব মানবী কোরআন মানতে চায় তাকে সব্বার হতে হবে। এই জন্য কোরআন কারা মানবে? সব্বার হতে পারে। ওদিন যেটা আমরা আলোচনা করলাম যে 5টা 6টা পয়েন্ট বললাম না, যে ধৈর্য লাগবে বলছিলাম, এটা একটা দলিল যে এই কোরআনের এই ঘটনার মধ্যে অবশ্যই শিক্ষণীয় দিক রয়েছে ওই সমস্ত ব্যক্তির জন্য যে সব্বার বা ধৈর্যশীল এবং যে শাকুর, যে মানতে চায়, যে মানার জন্য উদ্বেলিত হয়ে আসে, সে উদ্যোগী। এখন দেখেন আমাদের কোরআনের প্রোগ্রামটা করলাম, কত মানুষ দূর থেকে আসছে, কিন্তু অনেকে আবার কাছে থেকেও আসতে পারে নাই, যত রিজনই থাক। আমি তো একদিন আপনাদের শুনি যে কোরআন কারীম দেখবেন না যে মানুষের মৃত্যুটাও রিজন না, মানে আপনার মৃত্যু হওয়া ছাড়া আপনি যদি মারা যান বা আমি মারা যাই তখন আমি আসবো কিভাবে? কথা আগে পয়েন্ট নোটেড, বোঝেন আগে, সেটা তো শেষ, মৃত্যু হয়ে গেল। সুলাইমানের মৃত্যু, সব নবীর মৃত্যু হয়েছে। কিন্তু আপনার যদি অন্য কেউ মৃত্যু হয়, যে আপনার যে ওইখানে, ওটাও কারণ না, বোঝা গেছে কথাটা? যে আপনার ওয়াইফ হইতে পারে, আপনার সন্তান হইতে পারে, মা হইতে পারে, বাবা হইতে পারে, আপনি মারা গেলে আপনি আসতে পারবেন না। এই জন্য ভাই কথাটা বুঝতে পারছেন আপনি? কিন্তু এছাড়া যদি কেউ মারা যায়, ওইটাও কোরআন কারীমের আয়োজনে আহসান নাদিয়া 1973 বাধা হবে না। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড কোরআনিক ইমিটেশন, মানে কোরআন ফলো করা। পৃথিবীর কোনো কিছু আপনার বাধা হবে না, আপনি প্রোগ্রাম করবেন, তারপর আপনার অনুমতি, সেটা বিষয় 24/62 যে আমি 2 ঘন্টা থাকলাম, আমার পারমিশন লাগবে, আমার যেতে হবে, অনুমতি লাগবে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। তো বোঝা গেছে? কিন্তু আমাদের দুনিয়াতে তো বলে যে পারলে আসবো, এটা আল্লাহর আয়াতে কিন্তু বলা যাবে? হ্যাঁ, আমি জানি ডক্টর ইউনূস যে প্রোগ্রাম করেছে, সব দল ডাকছে, এখানে সবাই আগে গিয়েছে না পরে গিয়েছে? হ্যাঁ, ওই যে একজন দেখি দেখাচ্ছে ভিডিও দেখা যে হেঁটে যাচ্ছে আগে, গাড়ি দরকার নেই, আমি আগে যাই। কোন চেয়ার খালি ছিল? বরং অনেক ওখানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দাঁড়াইছিল পাশে, যারা সচিব বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারাও দাঁড়াইছিল, কারণ ওরা তো মেহমান এসে গেছে। এবং অনেকেই এমন আগে, কিন্তু আমি দাওয়াত পাই নাই কেন? আমি কথা একটু বোঝেন ভাই, একটু বোঝেন। তাহলে ওখানে কি প্রোগ্রাম? এটাতে আপনি কোরআনকারী প্রোগ্রামটা আপনি কতটা গুরুত্ব দেবেন, আপনি সেটা বলেন। বরিশালে খেলার জন্য গেছে, এই যে কি গেল, আমাদের কি খেলাধুলা গেল, এই জন্য লাইভ ভিডিওতে তারা দেখাচ্ছে যে গাছের ডালে উঠছে প্রায়, আপনি কত ফিট বলবো, এটা অনেক উপরে, মানে 20 তলা উপরে হবে, 20 তলা 25 তলা উপরে গাছ ভেঙে উঠে ওখানে দেখতেছে ট্রফি, সাথে ভিডিওতে তারও আছে। ভয়ঙ্কর রিস্ক নিয়েছে, আপনি এটা দেখেন ভিডিওটা, ভয়ঙ্কর। এই গাছের ডালে, ওই গাছের ডালে উঠছে, ওই ট্রফিটা এত লোক, মানে বেলস পার্কে নিয়ে গেছে বরিশালে, যে যাতে করে তারা দেখতে পায় না, পরে সব কিছু দৌড়িয়ে আবার চলে আসে, এত লোকের ভিড়ে থাকতে পারে না। এই আগ্রহটা কিসের? আর একটা জায়গার নাম বলছে না, তাদের 20,000 চুলাই রান্না হয়, এখানে 20,000 নাকি চুলা আছে, রান্না চলে। আর এরা স্বেচ্ছাসেবক 30 না 40,000 খাওয়া চলে, এখানেও সবাই স্বেচ্ছাশ্রম দিচ্ছে। তো কোরআন কারীম যেটা, এটা যারা করে তো শিরক কুফরি। আর কোরআন ভিত্তিক কাজে আপনার আমার সময় হবে না, আমরা একটা আহ্বানে সাড়া দেব না, আমি সবার কথা বলছি, সব পৃথিবীর কথা বলছি। তাহলে আমরা আল্লাহর কাছে আমরা কিভাবে কল্যাণ পাবো, আমাকে বলেন একটু। যে আগে আল্লাহ যে তোমাদের মুসিবত আসে তোমাদের হাতের কামাই, এই যে 30-এ বলেন, 42-30-এ ধরনের মুসিবত আসবে, তখন আপনি হারে আমার কেন হইলো, আমি তো কোরআনই পড়ি, কেন আসলো? তা আল্লাহ পরীক্ষা করতে পারেন না? পরীক্ষার রাত থেকে আপনি শুনলেন, কি বলেন? পরীক্ষা দিতে হবে তো। আসলে আমরা রবিক ফেলি, খুবই অ্যাডভান্স হই, খুবই অগ্রগামী হই। আল্লাহ বলছেন এগুলো শিখবে, শিক্ষা নেবে সব্বার এবং শাকুর, অনেক ধৈর্য লাগবে, অনেক মানার জন্য উদাগ্র বাসনা লাগবে, শাকুর হইতে হবে। এই দুইটা বেস্ট কোয়ালিটি, মানে মুসলিম হওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে, এখন বলে সব্বার আল্লাহ, আল্লাহ কিন্তু সব্বার আল্লাহর সাথে যায় না। আল্লাহ ধৈর্যশীল, এটা কি আল্লাহর সাথে যায়? আল্লাহ রাগ করেন, আল্লাহ এখন মোল্লার জন্য ওয়াজ করে, আল্লাহ একটু হাসে, আল্লাহ একটু রাগ করেন। আপনার এটা নিতে পারেন, অসুবিধা নেই, নেন। আল্লাহ একটু হাসে, আল্লাহ একটু রাগ হয়, এগুলো যায় আল্লাহর সাথে? আরেকটা পড়েন, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, যিনি আল্লাহ পুত্র পবিত্র,
তা এবং তার সর্বোচ্চ সর্বমহান, তিনি যা কিছু করেন তার থেকে। এটা তো 16 নম্বর সূরার 1 এবং 2 আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আপনি আল্লাহর সাথে কোন শব্দ ব্যবহার করেন? বলে আল্লাহ রাগ হচ্ছেন, আল্লাহ হাসে, বলেন। আবার বলে যে আল্লাহ উপর থেকে নিচে আসে, আবার বলে আল্লাহ ধৈর্যশীল। এখানে সব্বার, এই জন্য আল্লাহর নাম যে সব্বার, কোথাও দেখাতে পারবেন না, কোথাও নাই। আল্লাহ শাকের, এটা আছে, আল্লাহ শাকের, এটা কোরআন আছে। কেন আছে? এই শাকের অর্থ আল্লাহ গ্রহণকারী। ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, এটা বারবার তাজ বিজয় পাঠ করবেন। যে 158-তে আছে 2 নম্বর সূরা বাকারা। অর্থাৎ আল্লাহ আমরা যে আমলগুলো করি তা আল্লাহ গ্রহণকারী, সে অর্থ থাকবে। বান্দা যেমন শাকুর মানে বাংলা আল্লাহ বিধানকে মান্যকারী, আল্লাহ যেমন শাকের হন, আল্লাহ এটা গ্রহণকারী। এগুলো বুঝতে হবে। এই কোরআনের যে ভাষাগুলো, কোরআনের পরিভাষাগুলো, অভিধান এবং অভিধায় এবং এর যে প্রায়োগিক দিক, এগুলো না বুঝলে বোঝে সহজ, কিন্তু অনেকে গর্তমি করে। ওই সব জায়গায় সলাতের এক অর্থ করে, সব জায়গায় সিয়ামের এক অর্থ করে। তো ওরে বলেন যে তোর জীবনের আমি একটা ধরে এসব এক অর্থ দিতে ও কিনা দেখি। এটাই। এবার 34 বলছেন যে আও ইউবিখুন্না বিমা কাসাবু, আবার বলছেন আর তিনি ধ্বংস করে দেন, ইউবিখুন্না তাদেরকে ধ্বংস করেন, বিমা কাসাবু যা তারা অর্জন করেছে। অর্থাৎ তাদের যে খারাপ কাজের কারণে তাদেরকে ধ্বংস করে দেন, আর অনেকে ক্ষমাও করেন। ওয়াফু আন কাসীর, এগুলো লক্ষ্য রাখতে হবে। মানুষজন কোরআন বিরোধী কাজ করে, পাপাচার করে, তখন এগুলো তাদেরকে আল্লাহ শাস্তি দেন, ধ্বংস করেন। আবার অনেকে ক্ষমা করেন। ক্ষমা করেন কাকে? যে দৌড়ে আসে। ভুল তো হইতেই পারে, কিন্তু ক্ষমা পাওয়ার পরে আবার ঈমান আনার পরে বারবার আপনি ভুল করলে হবে? এক্ষেত্রে আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দেবো কোরআন ওই আয়াতটা, যে 3 জন ব্যক্তি সাল্লাল্লাহু মুহাম্মাদের সাথে থাকার পরেও তারা অমান্য করছিল, তখন তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। তখন তাদেরকে পিছনে রাখা হয়েছিল, যেটা 118 নম্বর আয়াতে সূরা বারাহ, সূরা তাওবা, সূরা বারাহ বারবার পড়া দরকার। ওয়ালা সালাহাল্লাযীনা খুল্লিফু, যারা পিছনে রয়ে গেছে। এই যে কোরআন ভিত্তিক কর্ম করে আল্লাহ যখন ডাক দিলেন সাল্লাল্লাহু মুহাম্মদ যেন আমাকে আসো, যে কাফেরদের বিরুদ্ধে যেতে হবে, কোরআন প্রচার প্রতিষ্ঠায় অনেক, এখানে তো আল্লাহর আয়াত মানার কাজ। ওই 3 জন তারা ইচ্ছে করে পিছনে রয়েছে, তাদের দুনিয়াটা তাদের সংকীর্ণ হয়ে গেল। তারা ভাবলো যে তাদের কোনো আশ্রয় নেই, আমি আল্লাহ ছাড়া কেউ আশ্রয় দিবে না। পরে তাদের তওবা গ্রহণ করা হয়েছে। তাহলে আপনি কোরআন থেকে দূরে গেলে কিন্তু বিপদ আছে। আপনি ফিরে আসেন একবার, বারবার সুযোগ আছে। তারা কিন্তু এইটাই পরে একটা পড়বেন, যে যদি তর্ক করেন, বারবার পিছনে যান, আল্লাহ আমাদের তাহলে বিপদ হবে। কোনটা বিপদ হবে? এটা আপনি 35টা পড়েন। যারা কোরআন মানে না, অনেকে আছে কোরআন আয়াত দিয়ে বললে পাল্টা যুক্তি দেয়। আরে ভাই, আমি তো মানি, অনেক তো মোটেও মানে না। মানে নিজের অপরাধটাকে সে বাঁচাবার জন্য নিজের ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, সে অন্যের অপরাধে নিজেকে মেজারাপ করে, নিজেকে স্ট্যান্ডার্ডাইজ করে, নিজেকে সে পরিমাপ করে, নিজেকে সে ওই অন্যের অপরাধটাকে সে মিরর হিসাবে দেখে, আয়না দেখে। অপরাধ তো হচ্ছে 13%। আমি তো মাত্র করছি কত? আমি তো 13 বলছি না, আমার হচ্ছে মাত্র 2% অপরাধ। এই আর ওর আছে 80% অপরাধ, আমার মাত্র হচ্ছে 50%। মানে এরকম কম্পেয়ার করে। কিন্তু গ্রামের বাজারে গেলে দেখবেন যে ভাই তোমার এখানে এটা নাই কেন, এটা আছে দেখুন। আর আমার এই বাজার বড় দোকান ওখানে পান নাই দেখি, বলেন এরকম ভুল বললে বলে, তখন গিয়ে বড় পাইকারি ওখানেই নাই। হ্যাঁ বলছিলাম, আমরা কি কম বুঝি নাকি? তো মানে এই বাজার আর কি আর থাকবে? তার মানে সে তার চেয়ে যে জানে যেখানে বেশি নষ্ট ভ্রষ্ট, তাকে সে দলিল মানে। যেন আমাদের এখানে লোক ধরে, লোক বেশি হয় কোথায়? তো কোন জায়গায় লোক হয় না? নাম বলছিলাম, কোন জায়গায় লোক হয় না? লোক দিয়ে আপনি জাস্টিফাই করবেন যে হালাল না হারাম, সত্য না মিথ্যা, ভালো না মন্দ? বোকারাম, লোক কোথায় না হয়? আপনি এখানে হ্যাঁ এখানে আমি ঢাকা শহরে বলিউডের নায়িকা এসে নায়ক নায়িকা, যেমন যে কত কোটি লোক নাচছে দেখবেন। পাকিস্তানে এরকম রাওয়ালপিন্ডি না ইসলামাবাদের নায়িকা ঢুকছে, ও খোলা জিভে পরে সব মাসেদের এই যে এরা দেখে বলে মুসল্লি, সব বাদ দিয়ে ওইটার পিছিয়ে ধরেছে। বাস্তবে না,
এইখানে বাংলাদেশে গিয়া কাটছে না, এখানে ঘটছে যে মন্ত্রী গিয়া ফ্লোরে পড়ছে এই আর্মি স্টেডিয়ামে, জি 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 মন্ত্রী নাকি সে ভুলে গিয়া পড়ছে যে আমি জায়গা পাই না এখন, আপনি লোক যাই হোক আপনি লোক দিয়ে বড়াই করেন। এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহ আল্লাহ ধ্বংস করে দিবেন, অনেককে ক্ষমা করবেন। আর 35 গিয়ে বলছেন অবশ্যই জানবে তারা, জানতে পারবে আল্লাযীনা যারা ইউজাদিলুনা, যারা পরস্পর তর্ক করে, এই যে আয়াত নিয়ে তর্ক করে, এটা যারা করে, কিন্তু সেদিন দেখবেন যে আয়াত আছে, এই যে আদবার সুযোগ শ্রদ্ধা করে, এইটা মানবে না। আয়াত আছে নবী দাঁড়াচ্ছেন, একদল দাঁড়াচ্ছে 102-4-এর, মানবে না। মানে তর্ক করা মানে হচ্ছে ও কাঠটা কাফের হয়ে গেছে, এবং ওর কোন স্থান নেই। আল্লাহ বলছেন মা আলাহুম মিন মাহিস, তাদের কোনো নিষ্কৃতির জায়গা, মাহিস মানে নিরাপত্তার জায়গা, নিষ্কৃতির জায়গা, পরিত্রাণের জায়গা, আশ্রয়স্থল কোনো জায়গা নাই, এটা বলে দিচ্ছে। আর কোনো আশ্রয়স্থল নাই। তর্ক করে কিনা বেঁধে, তর্ক যে করে সে দূরে থাকবেন। কারণ আল্লাহ বলেছেন 40 নম্বর সূরা আপনার মুমিন গাফের 4 নম্বর আয়াতে, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ ইল্লাল্লাযীনা কাফারু, আল্লাহর বিধানগুলো নিয়ে আয়াত নিয়ে কেউ তর্ক করে না, করে যারা উহারাই কাফের, যারা কুফরি করে। তার কাছে আপনি কেন তর্ক করবেন? স্পষ্ট আয়াত থাকার পর তর্ক করবে। এই তর্ক করলে তার পরিণাম ভয়াবহ, সে কোরআন মানতে পারবে না। আমি অনেক লোককে দেখেছি আয়াত আছে এরপরও তর্ক করবে। আয়াতে বলে দিই যে 17 মোহাম্মদকে আল্লাহ আকসা মতো নিয়ে গেছে, সেটা মানবে না, তাহলে সে কাফের হয়ে গেল। আবার আকসা তো সেই জেরুজালেম না, আছে নাকি হয় মাক্কা থেকে মাত্র 1200 মাইল, 1100-1200 মাইল মনে হয়, বা কিলোমিটারও হইতে পারে, সার্চ দিতে পারবেন। ধরেন 1100 মাইল তো বেশি, কিলোমিটার তো কম। তো মাক্কা থেকে মসজিদ হারাম থেকে জেরুজালেম যদি 1200 মাইল হয়, বা 1500 মাইল হয়, বা 2000 কিলোমিটার হয়, যাই হোক, এটা খুব বেশি। তাই এইটাকে আল্লাহ সুবহান ব্যবহার করলেন, সুবহান আসরাবি আবদিহি, তিনি মসজিদ হারাম থেকে আকসা মতো নিয়ে গেলে, পরে আবার ব্যাখ্যা দিলেন, কিন্তু আমাদের কথা না। আল্লাহ দিয়ে বারাকনা হাওলাহু, আমি তো চতুর্পাশে বরকতময় করেছি, তো ওখানে কি বরকতময় করছে? তারপরে আর সে কেন ওখানে আমি বলছি আমি চতুর্পাশে বরকতময় করেছি, এখন যে জায়গায় বরকতময় সেখানে এত গুন্ডামি, মাস্তানি, সন্ত্রাসী, এত খারাপ অবস্থা হয় কিভাবে? আল্লাহ সুরক্ষিত করেন নাই? তারপরে বলছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে আমার আয়াতগুলো দেখাবো। তো ওখানে কি আয়াত দেখাবে? তার অর্থ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে যাবেন সেই বাইতুল মামুর, যেটা সূরা তুর যে ব্যাখ্যা দেয়, বাইতুল মামুর 4 নম্বর আয়াত, তুরা কিতাবে মাসতুর ওয়া সাকফিল মারফু ওয়াল বাইতুল মামুর, সর্বোচ্চ শিখর হয়ে গেছে। এটা উদাহরণ দিলাম কোরআন থেকে, সেটাই আর কি। তো আসুন আমরা এই আয়াতগুলো জানলাম আল্লাহর দয়ায় বিইজনিল্লাহ, যে আল্লাহকে কেউ অক্ষম করতে পারবে না, আল্লাহ একমাত্র অভিভাবক, তিনি সাহায্যকারী। এবং যত কিছু পৃথিবীতে চলে, নদী জাহাজে যা আমরা দেখি, নদীতে জাহাজ চলে বা সাগরে সমুদ্রে যা কিছু দেখি, সবকিছু বড় আল্লাহর আয়াত শিক্ষা। আল্লাহ ইচ্ছা করলে থামিয়ে দেন, আবার তিনি পরিচালনা করেন। আর এগুলোতে শিক্ষা যারা ধৈর্যশীল, যারা মানতে চায় এবং যারা গ্রহণকারী, আর যারা মানবে না আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন, আর অনেককে আল্লাহ ক্ষমা করে দেন যারা ফিরে আসে। আর যারা তর্ক বিতর্ক করবে তাদের কোনো স্থান নাই, তারা ঠিকানা পাবে না। তা আয়াত স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। তা আপনাদের কোনো প্রশ্ন আছে? আমাদের উত্তর দেবো। কোনো প্রশ্ন আছে? জি, তাহলে আল্লাহ আমাদের সাহায্য চাচ্ছি। রব্বি ইনসুরনি আলা কওমিল মুফসিদিন, রব্বানা ওয়া তাকাব্বাল ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।